আজ আমি আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাই প্রিয়জন। আজকের বার্তাটি সেই 5টি শক্তিশালী প্রার্থনা সম্পর্কে যা কেবল ঈশ্বরের কাছ থেকে আসে। এগুলি এমন সম্পদ যা পৃথিবী দিতে পারে না। পৃথিবী আমাদের কেবল মায়া এবং অস্থায়ী আরাম দিতে পারে, কিন্তু প্রকৃত পছন্দ, প্রকৃত শান্তি, প্রকৃত আনন্দ ঈশ্বরের মধ্যেই পাওয়া যায়। তাই আজ আমরা সেই 5টি প্রার্থনার উপর মনোনিবেশ করব, যা আমরা যদি প্রতিদিন সকালে আন্তরিকতার সাথে ঈশ্বরের সামনে রাখি, তাহলে আমাদের জীবন পরিবর্তন হতে শুরু করবে। আমি অনেক মানুষকে এটি করতে দেখেছি। আমি নিজে আমার জীবনে এটি চেষ্টা করেছি, এবং আমি জানি না কতজন সাক্ষ্য শুনেছি যে প্রভু কিভাবে অবিশ্বাস্য উপায়ে মানুষের জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করেছেন। সকালে যখন আমরা ঈশ্বরের সামনে আসি, তখন প্রথমেই আমাদের নম্রতা এবং আত্মসমর্পণের সাথে আসতে হয়। একবার ভাবুন, আমরা মানুষ কতটা দুর্বল, আমাদের সীমাবদ্ধতা কতটা স্পষ্ট, আমরা কতবার ভুল করি এবং ঈশ্বরের করুণা ছাড়া কিছুই করতে অক্ষম। কিন্তু ঈশ্বর আমাদের প্রতি করুণাশীল, তাঁর করুণা বর্ষণ করেন এবং প্রতিটি নতুন দিনে আমাদের একটি নতুন সুযোগ দেন। সকালে ঘুম থেকে উঠে চোখ খুললে প্রথমেই হৃদয় থেকে যা বলতে হবে তা হল, হে ঈশ্বর, আজকের নতুন দিনের জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই। আমি জেগে উঠেছি, এটা তোমার। এটা এক অমূল্য আশীর্বাদ। তুমি আজ আমাকে জীবন, নিঃশ্বাস এবং সবকিছু তোমার করুণার কারণেই দিয়েছ। গতকাল আমি যা করেছি, কিভাবে জীবনযাপন করেছি, কি ভুল করেছি, সব তোমার পায়ে সঁপে দিয়ে তোমার অনুগ্রহকে স্বাগত জানাই। এই বিনীত প্রার্থনা আমাদের দিনটি সঠিক মনোভাব নিয়ে শুরু করতে সাহায্য করে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের যা কিছু আছে তা ঈশ্বরের কাছ থেকে এসেছে এবং তিনি ছাড়া আমরা কিছুই নই। আমি দেখেছি যে যখন মানুষ ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের দিন শুরু করে, তখন তাদের মধ্যে একটি ভিন্ন শক্তি এবং উৎসাহ থাকে। প্রতিদিন সকালে এটিকে তোমার ঠোঁটে নিয়ে এসো এবং দেখো ঈশ্বর কিভাবে তোমার জীবনকে রূপান্তরিত করেন। আমি যা বলতে চাইছি তা হলো কেবল শব্দগুলি পুনরাবৃত্তি করা নয়, বরং পূর্ণ হৃদয় এবং পূর্ণ বিশ্বাসের সাথে সেই প্রার্থনাগুলি বলা যা ঈশ্বরের বাক্যের উপর ভিত্তি করে। বিশ্বাস করো, যখন আমরা সকালে ঈশ্বরের দিকে ফিরে যাই, তখন আমরা নতুন শক্তি, নতুন বিশ্বাস, নতুন উৎসাহ এবং সেই দিনের জন্য নতুন উড়ান পাই। আমি তোমার কাছে প্রার্থনা করছি যে এখন থেকেই তোমার মন ও আত্মা খুলে দাও, যাতে এই বার্তার সময় তুমি ঈশ্বরের কণ্ঠস্বর শুনতে পাও এবং তোমার ভেতরের আগুন জ্বলে ওঠে। তুমি এই বার্তায় মাত্র 2 মিনিটও সময় কাটাতে পারো। দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকো এবং তুমি অনুভব করবে যে পবিত্র আত্মা তোমার জীবনের প্রতিটি অংশে নেমে আসতে চায়, তোমার প্রতিটি দুঃখ দূর করতে চায়, তোমার প্রতিটি অক্ষমতার জায়গায় তার শক্তি দিতে চায়। তুমি কি কখনো তোমার জীবনে এমন অভিজ্ঞতা লাভ করেছ যে সকালে ঘুম থেকে উঠলে তোমার মন খুব অস্থির থাকে, তোমার মনে সমস্যা ঘুরপাক খায়, গতকালের দুশ্চিন্তা আজও তোমাকে তাড়া করে বেড়াচ্ছে এবং তুমি মনে করো যে আজও তোমাকে গতকালের মতো বা তার চেয়েও বেশি সংগ্রাম করতে হতে পারে? কিন্তু আমি তোমাকে বলতে চাই যে তুমি যদি সকালে ঘুম থেকে উঠে প্রথমে তোমার মুখ দিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দাও, হৃদয় থেকে তার প্রশংসা করো এবং তার ইচ্ছার কাছে নিজেকে সমর্পণ করো, তাহলে তুমি জানবে যে তোমার মধ্যে এক অমোঘ শান্তি এবং শক্তি জেগে উঠছে। এটাই একই শক্তি। তাদের মুখ উজ্জ্বল, তারা চ্যালেঞ্জকে ভয় পায় না, কারণ তারা জানে যে তারা একা নয়, ঈশ্বর তাদের সাথে আছেন। এখন আমি দ্বিতীয় প্রার্থনা সম্পর্কে কথা বলবো, যা আপনার জীবনে আধ্যাত্মিক বৃদ্ধি এবং আশ্চর্যজনক সুরক্ষা নিয়ে আসে। প্রতিদিন সকালে ঈশ্বরকে বলুন, হে প্রভু, আজ আমি নিজেকে আপনার সুরক্ষায় সমর্পণ করছি, আপনার পবিত্র রক্ত দিয়ে আমাকে ঢেকে দিন। প্রতিটি মন্দ চিন্তা, প্রতিটি মন্দ শক্তি, প্রতিটি দুর্ঘটনা থেকে আমাকে রক্ষা করুন এবং আমার পথগুলিকে মসৃণ করুন। মনে রাখবেন, এই পৃথিবী চ্যালেঞ্জে পূর্ণ। শত্রুরা যা চায় তা হলো আপনার দিন নষ্ট করা, আপনার মেজাজ নষ্ট করা, আপনার স্বাস্থ্য নষ্ট করা বা আপনার সম্পর্কের মধ্যে ফাটল তৈরি করা। কিন্তু যখন আপনি প্রতিদিন সকালে ঈশ্বরের কাছে সুরক্ষা চান, তখন আপনি ঈশ্বরের অদৃশ্য ঢালের নিচে থাকেন। বাইবেল বলে যে ঈশ্বর যদি আমাদের সাথে থাকেন, তাহলে আমাদের বিরুদ্ধে কে থাকবে? যখন আপনি ঈশ্বরের প্রতিরক্ষামূলক ঢাল পরিধান করেন, তখন আপনি সেই প্রতিকূল পরিস্থিতিতেও অটল থাকতে সক্ষম হন, যা সাধারণত আপনাকে উদ্বিগ্ন বা ভীত করে তোলে। আমি অনেক লোকের কাছ থেকে শুনেছি যে তারা প্রতিদিন সকালে এইভাবে প্রার্থনা করে
এবং সারা দিন ধরে একটি অদৃশ্য সুরক্ষা অনুভব করে যেন ঈশ্বরের হাত তাদের ধরে রেখেছে। এখন তৃতীয় প্রার্থনাটি এর সাথে সম্পর্কিত। অনেক সময় সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই আমাদের চিন্তাভাবনা এবং অনুভূতির শুদ্ধিকরণের মাধ্যমে আমরা নেতিবাচক চিন্তায় আচ্ছন্ন হয়ে পড়ি। কখনো কারো প্রতি তিক্ততা, কখনো আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা, কখনো নিজেদের সম্পর্কে হীনমন্যতা। এমন পরিস্থিতিতে সকালের সেরা প্রার্থনা হল, হে ঈশ্বর, আমার মনকে পবিত্র করুন, আমাকে নতুন ইতিবাচক এবং সুন্দর চিন্তা দিন, আমাকে আপনার দৃষ্টি দিন যাতে আমি আমার জীবনকে আপনার দৃষ্টিভঙ্গিতে দেখতে পারি, আমাকে আপনার ভালোবাসায় পূর্ণ করুন যাতে আমি আপনার চোখ দিয়ে পৃথিবী দেখতে পারি। এই প্রার্থনা আপনার চিন্তাভাবনা এবং অনুভূতিগুলিকে ঈশ্বরের ভালোবাসায় পূর্ণ করে। যখন আপনার মন ঈশ্বরের সাথে সংযুক্ত থাকে তখন নেতিবাচকতা স্বয়ংক্রিয়ভাবে বেরিয়ে যেতে শুরু করে। এটা সম্ভব যে পুরানো চিন্তাভাবনাগুলি মাঝে মাঝে ফিরে আসতে পারে, কিন্তু যদি আপনি সকালে সেই প্রার্থনা দিয়ে শুরু করেন তাহলে আপনি ঈশ্বরের সাথে থাকবেন। আপনি বুঝতে পারবেন যে আপনার ভিতরের নেতিবাচকতা ঈশ্বরের বাক্য এবং তাঁর প্রেমের আলোর মতো শক্তিশালী নয়। বাইবেল বলে, আপনার মনকে নবায়িত করুন। এই উপায়ে আমরা পবিত্র আত্মাকে আমাদের পথ প্রদর্শক করতে পারি। পবিত্র আত্মা ছাড়া আমাদের প্রচেষ্টা দুর্বল হয়ে পড়ে, কিন্তু যখন পবিত্র আত্মা কাজ করে তখন আমাদের মন সম্পূর্ণরূপে পরিবর্তিত হতে শুরু করে। এরপরে আসুন চতুর্থ প্রার্থনা সম্পর্কে কথা বলি। এটি আমাদের আশীর্বাদ এবং আমাদের চাহিদার সাথে সম্পর্কিত। সকালে ঈশ্বরকে বলো, হে প্রভু, তুমি আমার প্রতিটি চাহিদা পূরণ করো। তুমি আমার পরিবারের যত্ন নাও। তুমি আমার কাজে, আমার ব্যবসায়, আমার শিক্ষায়, আমার ক্যারিয়ারে, আমার সম্পর্কের ক্ষেত্রে আমাকে আশীর্বাদ করো। আমি আমার সবকিছুতেই তোমার উপস্থিতি অনুভব করি। তুমি হয়তো ভাবছো এত কিছু চাওয়া ঠিক কিনা, কিন্তু বাইবেল বলে যে আমাদের এটি চাওয়া উচিত যাতে আমরা তা পাই। ঈশ্বর একজন প্রেমময় পিতা। তিনি তার সন্তানদের বলেন, চাও, তা তোমাদের দেওয়া হবে। খুঁজো, তা পাবে। ধাক্কা দাও, তা তোমাদের জন্য খুলে দেওয়া হবে। ঈশ্বর যখন তোমাদের আশীর্বাদ করার প্রতিশ্রুতি দিয়েছেন তখন চাওয়ার জন্য কেন দ্বিধা করা উচিত? কিন্তু এই দাবি কোনো লোভ বা স্বার্থপরতা দিয়ে পূর্ণ হওয়া উচিত নয়, বরং এই বোঝাপড়ায় পূর্ণ হওয়া উচিত যে আমরা যা পাই তা ঈশ্বরের কাছ থেকে একটি উপহার এবং আমাদের তা অন্যদের সাথে ভাগ করে নিতে হবে। যখন আমরা ঈশ্বরের কাছে আশীর্বাদ প্রার্থনা করি তখন কেবল নিজের জন্য নয়, বরং আপনার পরিবার, বন্ধু-বান্ধব, সমাজের জন্য প্রার্থনা করুন, কারণ আপনাকে আশীর্বাদ করে ঈশ্বর চান আপনি অন্যদের জন্য আশীর্বাদের উৎস হন। আপনার মনে থাকবে যে ঈশ্বর আব্রাহামকে বলেছিলেন, আমি আপনাকে আশীর্বাদ করব এবং সমস্ত জাতি আপনার মাধ্যমে আশীর্বাদ পাবে। একইভাবে যখন আপনি আপনার আশীর্বাদ কেবল নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, তখন ঈশ্বর আপনাকে আরও বেশি কিছু দান করেন। এখন পঞ্চম প্রার্থনা, আপনি এটি বলার সাথে সাথেই আপনার মনে একটি নতুন আশা এবং আহ্বান আসবে। সকালে ঘুম থেকে উঠে বলুন, হে ঈশ্বর, আজ আপনি আপনার রাজ্যের জন্য আমাকে ব্যবহার করছেন। আমি প্রস্তুত, আমাকে নির্দেশ দিন, আমাকে নেতৃত্ব দিন, আপনি যেখানে চান সেখানে নিয়ে যান। এই প্রার্থনা হল ঈশ্বরের হাতে আমাদের জীবন সমর্পণের চূড়ান্ত অভিব্যক্তি। যখন আপনি ঈশ্বরকে বলেন, হে প্রভু, আমার জীবন আপনার ইচ্ছা অনুসারে আমাকে পরিচালনা করুন, তখন ঈশ্বর আপনার সামনে এমন দরজা খুলে দেন যা আপনি কল্পনাও করেননি। তিনি আপনার জীবনে তাঁর পরিকল্পনা প্রকাশ করেন এবং তাঁর গৌরবের জন্য আপনাকে ব্যবহার শুরু করেন। আমরা বাইবেলে দেখেছি যে সাধারণ মানুষ যাদের কোনো বড় যোগ্যতা ছিল না, তারা ঈশ্বরের ডাক গ্রহণ করে মহান পুরুষ ও নারী হয়ে ওঠে। উদাহরণস্বরূপ পিটার, যাকব, যোহন, তারা সাধারণ জেলে ছিলেন, কিন্তু প্রভু যিশুকে অনুসরণ করার পর তাদের জীবন বদলে যায়। ঈশ্বর কোনো ব্যক্তির কৃতিত্বের দিকে মনোনিবেশ করেন না তাকে বেছে নেওয়ার আগে। তিনি কেবল তার বাধ্য মন, তার নিবেদিত প্রাণ হৃদয় দেখেন। তাই যখন আপনি বলবেন, হে প্রভু, আজ আমার জীবন নিয়ে যান, আমাকে যেখানে নিয়ে যেতে চান সেখানে নিয়ে যান, তখন আপনি দেখতে পাবেন যে তিনি আপনাকে একটি নতুন আহ্বান, একটি নতুন কাজ, একটি নতুন দিক নির্দেশনা দিচ্ছেন। আপনার প্রতিটি দিন উত্তেজনাপূর্ণ হয়ে উঠবে, কারণ প্রতিদিন আপনি ঈশ্বরের পরিকল্পনায় অংশগ্রহণ করবেন। শুধু তাই নয়, যখন আপনি এই পঞ্চম প্রার্থনা শুরু করেন তখন আপনার চারপাশের লোকেরাও অনুপ্রাণিত হয়।
তারা দেখেন আপনি কিভাবে ঈশ্বরের আদেশ মেনে চলেন, ঈশ্বর কিভাবে আপনার জীবনকে উন্নত করছেন। এমন পরিস্থিতিতে অনেক মানুষ ঈশ্বরের কাছাকাছি আসে। তারা এটাও বোঝে যে ঈশ্বর দূরে বসে থাকা কোনো শাসক নন, বরং একজন জীবন্ত ঈশ্বর যিনি আমাদের সাথে হাঁটেন, যিনি আমাদের মধ্যে কাজ করেন। এই কারণেই তোমার এই 5টি নামাজ কেবল তোমার মঙ্গলের জন্যই নয়, বরং পৃথিবীর জন্য বারবার পড়া উচিত, কারণ যখন তুমি ঈশ্বরের ইচ্ছায় চলতে শুরু করো তখন তোমার আলো তোমার চারপাশের মানুষকেও আলোকিত করে। এখন তুমি নিশ্চয়ই ভাবছো যে এই 5টি নামাজ একবার বলাই যথেষ্ট কিনা। মোটেও না, এটা দৈনন্দিন অনুশীলনের বিষয়। আমরা যেমন প্রতিদিন আমাদের শরীরের যত্ন নেওয়ার জন্য খাই, ব্যায়াম করি এবং পানি পান করি, তেমনি আমাদের আত্মার যত্ন নেওয়ার জন্য প্রতিদিন প্রার্থনা করতে হবে। আধ্যাত্মিক জীবন একবারের ঘটনা নয়, বরং একটি ধারাবাহিক প্রক্রিয়া। আপনি যখন আপনার সকালের রুটিনে এই 5টি প্রার্থনা অন্তর্ভুক্ত করবেন, তখন আপনার বিশ্বাস আরও গভীর হবে এবং আপনার আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পাবে, এবং আপনি দেখতে পাবেন যে আগে যে সমস্যাগুলি আপনাকে হতাশ করত, এখন সেগুলি আপনার উপর কর্তৃত্ব করছে না। যে সন্দেহগুলি আপনাকে কষ্ট দিত, আপনি ঈশ্বরের বাক্য থেকে সমাধান পেতে শুরু করবেন। যে সম্পর্কগুলি ভেঙে যাওয়ার পথে ছিল, তারা নতুন করে ভালোবাসা এবং বোঝাপড়া পেতে শুরু করবে। ঈশ্বর চান আপনি সম্পূর্ণ সুখী, সন্তুষ্ট এবং সম্পূর্ণ জীবনযাপন করুন, কিন্তু এটি তখনই সম্ভব যখন আমরা সকালে ঘুম থেকে উঠে প্রথমে ঈশ্বরের দিকে ফিরে যাই। যদি আমরা এই 5টি প্রার্থনা নিয়মিত করি, তাহলে আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে মনোযোগ দেওয়া উচিত: ঈশ্বরের সাথে সংলাপ বজায় রাখা। সকালের প্রার্থনার পরে আমরা সারা দিন কি করছি, আমরা কিভাবে ভাবছি, আমরা কি শব্দ ব্যবহার করছি, আমরা কি অনুভূতি পোষণ করছি। যখন আমরা সকালে ঈশ্বরের সামনে যাই, তখন আমাদের সারা দিন তাঁর উপস্থিতি অনুভব করা উচিত। সারাদিন ছোট ছোট প্রার্থনা করাও খুবই সহায়ক। আপনার হৃদয়ে কৃতজ্ঞতার অনুভূতি রাখুন। যখনই কিছু ভালো ঘটে, তখন বলুন, প্রভু, ধন্যবাদ। যখন আপনি কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হন, তখন মনে মনে বলুন, প্রভু, দয়া করে আমাকে সাহায্য করুন। এই অভ্যাসটি আপনার এবং ঈশ্বরের মধ্যে সম্পর্ককে আরও গভীর করে। অনেকেই বিভ্রান্ত হন যে তারা কঠোর পরিশ্রম করে এবং প্রার্থনা করে, তবুও কেন তারা ফলাফল পায় না বা কেন বিলম্ব হয়। আমি আপনাকে বলতে চাই যে ঈশ্বর তার নিজস্ব সময়ে কাজ করেন এবং সেই সময়টি সর্বদা সেরা। তাঁর চিন্তাভাবনা আমাদের বোধগম্যতার বাইরে। এমন হতে পারে যে আপনি যে কাজের জন্য প্রার্থনা করছেন তার জন্য আপনার মন প্রস্তুত নয়, অথবা ঈশ্বর আপনার জন্য আরও ভালো কিছু দরজা খুলতে চান, যার সম্পর্কে আপনি অবগত নন। সেই কারণেই যখন আপনি সকালে প্রার্থনা করেন, তখন সেই প্রার্থনার শেষে আরও একটি বাক্য যোগ করুন: হে প্রভু, আপনার ইচ্ছা পূর্ণ হোক। এই বাক্যটি আমাদের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণরূপে পরিবর্তন করে। আমরা ঈশ্বরের কাছে ঐশ্বরিক কর্তৃত্ব সমর্পণ করি। তখন আমরা অস্থির বোধ করি না, কারণ আমরা জানি যে ঈশ্বর আমাদের প্রার্থনা শুনছেন এবং তার উত্তর প্রস্তুত রেখেছেন। সেই উত্তর এখনই পাওয়া যাচ্ছে কিনা বা কিছু সময় পরে। আমি আপনাকে একটি ছোট সাক্ষ্য বলতে চাই। একটা পরিবার ছিল যাদের বাড়িতে প্রতিদিন ঝগড়া হতো। সকাল হলেই স্বামী ঝগড়া শুরু করে দিত এবং বাচ্চাদের উপর চিৎকার করত। ঘরের পরিবেশ সবসময় উত্তেজনাপূর্ণ থাকত। তারপর একদিন তাদের এক বন্ধু তাদের বলল যে তাদের সকালে ঘুম থেকে উঠে প্রথমে ঈশ্বরের সাথে দেখা করা উচিত, তাঁর সামনে মাথা নত করে এই 5টি নামাজ পড়া উচিত। প্রথমে তারা গড়িমসি করে ভাবল যে এইসব করে কি লাভ হবে, কিন্তু তারপর একদিন তারা সাহস হারিয়ে ফেলল। পরিস্থিতি দেখে বিরক্ত হয়ে তারা বলল, চলো চেষ্টা করি। সকালে তারা একসাথে হাঁটু গেড়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করল। প্রথমে তারা তাঁকে ধন্যবাদ জানাল, তারপর তাঁর সুরক্ষা চাইল। তারা তাদের মনের পুনর্নবীকরণের জন্য প্রার্থনা করল। তুমি নিজেকে বারবার এই প্রশ্ন জিজ্ঞাসা করেছ, প্রভু, এটা কি কখনো শেষ হবে? তোমার হৃদয় থেকে তুমি যে প্রতিটি প্রার্থনা পাঠিয়েছিলে, তুমি অনেক রাত একা কাটিয়েছ যখন তোমার চারপাশে কিছুই ঘটছিল না। কিন্তু আজ রাতে আমি তোমাকে বলতে এসেছি যে তোমার সমস্ত প্রচেষ্টা বৃথা যায়নি। আমি তোমার সাথে আছি এবং আমি তোমার জীবনের প্রতিটি মুহূর্তকে সংগঠিত করছি। আজ রাতে ঘটতে যাওয়া এই অলৌকিক ঘটনা তোমার হৃদয়কে একটি নতুন আশায় ভরিয়ে দেবে। যে বন্ধনগুলো তোমাকে বেঁধে রেখেছিল আজ ভেঙে যেতে চলেছে।
তোমার মনে যে ভয় ও সন্দেহের শিক গেড়ে বসেছিল তা এখন শেষ হয়ে যাবে। তুমি অনুভব করবে যে আমার শক্তি প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছে। তোমার সংগ্রামের সময় যে বিশ্বাস এবং ধৈর্য গড়ে উঠেছিল তা এখন শেষ হয়ে যাচ্ছে। তোমাকে সাহায্য করার জন্য এখন তুমি সেই সময় থেকে চলে যেতে যাচ্ছ যা তোমাকে বারবার পিছনে টেনে নিয়ে যেত। সেই সময় যখন তুমি সব সময় নিজেকে জিজ্ঞাসা করতো যে আমি কি এগিয়ে যাওয়ার সুযোগ পাব, সেই সময় এখন শেষ। তুমি একটি নতুন ঋতুতে প্রবেশ করতে যাচ্ছ, এমন ঋতু যেখানে তোমার জীবনে আমার সম্পূর্ণ পরিকল্পনা পূর্ণ হবে, এমন ঋতু যেখানে তোমার সংগ্রাম শেষ হবে এবং তুমি আমার মহত্ব দেখতে পাবে। আমার প্রিয় সন্তানরা, তোমরাই সেই সব যাদের জন্য আমি বেছে নিয়েছি, যাদের জন্য আমি আমার প্রতিশ্রুতি সম্পূর্ণরূপে পূরণ করার সংকল্প করেছি। তোমাদের জীবনের প্রতিটি ছোট বড় ঘটনা তোমাদেরকে একজন শক্তিশালী এবং ক্ষমতায়িত ব্যক্তি করে তুলেছে। এখন তোমাদের ভেতরে সেই শক্তি আছে যা তোমাদের আমার প্রতিশ্রুতি পূরণে সাহায্য করবে। তোমরা একা নও, আমার শক্তি তোমাদের সাথে আছে। তোমরা যা কিছু করো তা আমার পরিকল্পনা অনুসারে হবে এবং তোমরা কখনো আমার পথ থেকে বিচ্যুত হতে পারবে না। এখন সময় এসেছে যখন তোমাদের আমার পরিকল্পনা অনুসারে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করা উচিত। তোমাদের হৃদয় ও আত্মা আমার কাছে উন্মুক্ত করে দাও। তোমাদের হৃদয়ের যা কিছু আছে তা আমার সাথে ভাগ করে নাও। তোমাদের প্রার্থনা এখন সেই শক্তিতে পরিণত হয়েছে যা তোমাদের গন্তব্যে পৌঁছাতে সাহায্য করবে। তোমরা যে সংগ্রামের মধ্য দিয়ে গেছো তা কেবল আমার প্রতিশ্রুতির প্রতি তোমাদের আরও বিশ্বাস তৈরি করার জন্য ছিল। প্রিয়, এটা কোন সাধারণ রূপান্তর নয়। এই সময়টা যখন তোমাদের বিশ্বাস এবং কঠোরতা পরিশ্রমী ফল দেবে। তুমি যাই অনুভব করছো, ভয়, সন্দেহ বা বিভ্রান্তি যাই হোক না কেন, এগুলো সবই ক্ষণস্থায়ী। যখন তুমি এই সময় কাটিয়ে উঠবে, তখন তুমি সেই আশীর্বাদগুলি দেখতে পাবে যা তোমার জন্য ইতিমধ্যেই প্রস্তুত। তুমি দেখতে পাবে যে কঠোর পরিশ্রম এবং সংগ্রামের মাধ্যমে তুমি যা অর্জন করেছ তা এখন তোমার কাছে প্রকাশিত হবে। আমি জানি তুমি অনেক দিন ধরে অপেক্ষা করেছ। আমার মনে আছে, তুমি আমাকে অনেকবার জিজ্ঞাসা করেছিলে, প্রভু, আমি কখন এই সবের ফল পাব? কিন্তু আমার প্রিয়, আমি তোমার জন্য প্রতি মুহূর্তে কাজ করছিলাম এবং তুমি প্রস্তুত। তোমার বিশ্বাস এখন তোমাকে তোমার প্রাপ্য পুরস্কার দেবে। এখন সেই সময় এসেছে যখন তুমি তোমার বিশ্বাস এবং দৃঢ় সংকল্প দিয়ে তোমার পথে আসা সমস্যাগুলি সমাধান করবে। এই রাতে যখন এই অলৌকিক ঘটনাটি ঘটবে, তখন তুমি অনুভব করবে যে তোমার ভেতরে একটি নতুন শক্তি প্রবেশ করেছে। তোমার হৃদয়ে সেই শান্তি আসবে যা তুমি এখন পর্যন্ত কখনো পাওনি। তোমার ভেতরে একটি নতুন শক্তি থাকবে এবং তুমি তোমার জীবনের পরবর্তী অধ্যায়ে পা রাখতে সক্ষম হবে। এই সময় যখন তুমি প্রতিটি চ্যালেঞ্জ অতিক্রম করতে সক্ষম হবে এবং এই রাতে তোমার গন্তব্যে পৌঁছাতে সক্ষম হবে, যখন তুমি আমার গৌরব এবং শক্তি অনুভব করবে। তোমার জীবন একটি নতুন দিকে মোড় নিতে চলেছে। তুমি এখন সেই সময় ছেড়ে চলে যেতে যা আগে তোমার ভিতরে সন্দেহ এবং ভয় তৈরি করত। তুমি তোমার জীবনকে একটি নতুন আলোতে দেখতে সক্ষম হবে এবং তোমার হৃদয়ে যা আছে তা সম্ভবে। তুমি আমার সন্তান, আমার প্রিয়, এবং আমি সর্বদা তোমার সাথে থাকব। আমার পরিকল্পনা সর্বদা তোমার ভালোর জন্য। তুমি আমার সাথে আছো এবং আমি এখন তোমার সাথে আছি। তোমার জীবনের পরবর্তী অধ্যায় অর্জন করো। তুমি পরবর্তী অধ্যায়ে পা রাখতে পারো। তোমার বিশ্বাস এবং ধৈর্য এখন তোমাকে তোমার লক্ষ্যে নিয়ে যাবে। তুমি সেই ব্যক্তি যার জন্য আমি সবকিছু সাজিয়েছি। তোমার যাত্রা তোমাকে আজকের দিনে পৌঁছানোর যোগ্য করে তুলেছে। তুমি যে কষ্ট সহ্য করেছো তা ছিল তোমার বিজয়ের পথে একটি ধাপ। প্রিয় সন্তানেরা, এই সময় যখন তোমার জীবনের একটি নতুন যুগ শুরু হবে, তোমার কোন ভয় করা উচিত নয়, কারণ আমি তোমার সাথে আছি। এখন তুমি প্রস্তুত এবং তোমার যাত্রা একটি নতুন পথে যেতে চলেছে। এখন তুমি প্রস্তুত আমার প্রিয় সন্তানেরা। এই সময়টি কোন সাধারণ সময় নয়, বরং এটি একটি ঐশ্বরিক সুযোগ যা আমি তোমার জন্য পরিকল্পনা করেছি। আমি তোমার যাত্রার প্রতিটি পদক্ষেপে তোমার সাথে ছিলাম এবং এখন সময় এসেছে যখন তুমি তোমার ধৈর্য এবং বিশ্বাসের পুরস্কার পাবে। তুমি যে অপেক্ষা সহ্য করেছো তা এখন তোমার জন্য আশীর্বাদে পরিণত হবে। তুমি নিশ্চয়ই অনেকবার অনুভব করেছো যে তুমি একা, তোমার প্রার্থনা শোনা যাচ্ছে না এবং তোমার সংগ্রাম শেষ হচ্ছে বলে মনে হচ্ছে না। কিন্তু জেনে রেখো যে আমি কখনো তোমার কাছ থেকে দূরে যাইনি। যখনই তুমি পড়ে যাও, আমি তোমার
সাথে ছিলাম যখনই তোমার আত্মা ভেঙে পড়তো, আমি তোমার হৃদয়ে শান্তি আনতে সেখানে ছিলাম যখনই তোমার মন ছিল তোমার সামনে এসে তোমার হৃদস্পন্দন শান্ত করেছিলাম। আমার প্রিয় সন্তান, যখন তুমি অনুভব করো যে তোমার জীবনে অবিশ্বাস্য কিছু ঘটছে, তখন ভয় করো মা। এটা একটা লক্ষণ যে তুমি এখন আমার পরিকল্পনায় পা রাখতে চলেছে, এবং যে পরিবর্তন ঘটবে তা তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদগুলির মধ্যে একটি হবে। সেই পরিবর্তন যা তোমার পরিস্থিতি, তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে। আজ রাতে তুমি তোমার জীবনে আমার ঐশ্বরিক হাত অনুভব করবে, সেই শান্তি, সেই শক্তিশালী পরিবর্তন, সেই আশীর্বাদ যা তোমার কঠোর পরিশ্রমের ফল। সবকিছুই তোমার সামনে আসবে। তোমার যাত্রা আমি একটি উদ্দেশ্য নিয়ে নির্ধারণ করেছি। তুমি যাই মুখোমুখি হয়েছ, যে সমস্যাই অতিক্রম করেছ, সবই ছিল একটি বৃহত্তর উদ্দেশ্যে। তুমি তোমার চোখে অশ্রু দেখেছ, কিন্তু প্রতিটি অশ্রুতে আমি তোমার জন্য একটি প্রতিশ্রুতি রেখেছি। তুমি যে সংগ্রামের মুখোমুখি হয়েছ তা কেবল তোমার জন্য একটি কাঠামো, একটি নিয়ম যার উপর তোমার ভবিষ্যতের সাফল্য দাঁড়িয়ে থাকবে। আজ রাতে যখন তুমি আমার গৌরব অনুভব করবে, যখন তোমার মনে বিশ্বাস এবং তোমার আত্মায় শান্তি থাকবে, তখন তুমি বুঝতে পারবে কেন এই সব ঘটেছে। এটা শুধু একটা সাধারণ রাত নয়, এটা একটা বিশেষ রাত যখন আমি তোমার হৃদয়ে আমার ভালোবাসা এবং আশীর্বাদ ভরে দিতে পারব। তুমি যা অনুভব করবে তা আমার পরিকল্পনার অংশ হবে, এবং তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে আমার উপস্থিতি স্পষ্টভাবে দৃশ্যমান হবে। তুমি জানো আমার প্রিয়, আমার পরিকল্পনা কখনোই সাধারণ নয়। আমি তোমার জীবনে বড় পরিবর্তন আনতে সর্বদা প্রস্তুত। যারা তোমাকে সন্দেহ করেছিল, যারা তোমার যাত্রায় হেসেছিল, তারা এখন তোমার সাফল্য দেখে অবাক হবে। তোমার জীবনের এই নতুন মোড়, এই নতুন ঋতু তাদের সবাইকে দেখাবে যে তুমি আমার হাতে, এবং কোন সংকট বা বাধা আসতে পারে না যেখানে আমি তোমার সাথে আছি। আমি তোমার যাত্রা এমন একটি সময়ের জন্য প্রস্তুত করেছি যখন তুমি একটি নতুন অধ্যায় শুরু করতে পারো। তোমার কঠোর পরিশ্রম এবং বিশ্বাস তোমাকে এই মুহূর্তে এনেছে। এখন তোমাকে সেই গন্তব্য দেখতে হবে যা তুমি কখনো তোমার হৃদয়ে কল্পনা করেছিলে। এখন তোমার চোখে একটি আলো থাকবে যা তোমার জীবনে একটি নতুন দিক নির্দেশনা দেবে। আমার প্রিয় সন্তান, আমার পরিকল্পনা সম্পূর্ণ। তুমি সেই সময় থেকে বেরিয়ে আসছো যখন আমার পূর্ণতা, আমার গৌরব তোমার জীবনে প্রকাশিত হবে। তুমি আগের চেয়েও শক্তিশালী। তোমার বিশ্বাস আগের চেয়েও গভীর। তুমি এখন আমার পরিচিত মানুষে পরিণত হয়েছ, আমার পছন্দের মানুষে পরিণত হয়েছ। এখন সময় এসেছে যখন তোমার সংগ্রাম শেষ হবে এবং তোমার সাফল্য শুরু হবে। এখন তোমার চোখে আর অশ্রু থাকবে না, কিন্তু ঠোঁটে হাসি থাকবে। সেই আশীর্বাদ, সেই পরিবর্তন, সেই শুভকামনা এখন তোমার ভাগ্যের অংশ হয়ে উঠেছে। তুমি আগের মতো থাকবে না। তোমার চিন্তাভাবনা, তোমার শক্তি, তোমার বিশ্বাস সবকিছু বদলে যাবে। এখন তুমি প্রস্তুত। আমার প্রিয়, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল, এবং আমি তোমার জন্য যে আশীর্বাদ প্রস্তুত করেছি তার জন্য তুমি প্রস্তুত। তুমি যখন এই নতুন যাত্রায় পা রাখবে, তোমার পথে এখন কোনো বাধা থাকবে না। আমি তোমার সাথে আছি, আমি সর্বদা তোমার সাথে আছি। তোমার প্রতিটি পদক্ষেপ আমার দ্বারা পরিচালিত হবে। এবার এই রাতে তুমি আমার কণ্ঠস্বর শুনতে পাবে, আমার সতর্কীকরণ হিসেবে যে আমি তোমার দিকে এগিয়ে যাচ্ছি। তুমি যে সমস্ত যন্ত্রণা ভোগ করেছ, যে সমস্ত সংগ্রাম করেছ, সেসব এখন শেষ হতে চলেছে। তোমার যাত্রা নতুন দিকে যেতে চলেছে। তুমি যে রাজ্যের জন্য প্রস্তুত, তা তোমার থেকে মাত্র এক ধাপ দূরে। আমি তোমার বিশ্বাস, তোমার শক্তি, তোমার ইচ্ছাকে সম্মান করি। তুমি কখনো আমাকে ছেড়ে না যাওয়ার শপথ করেছিলে, এবং যখনই তুমি হেরে যাবে, আমি তোমার সাথে ছিলাম। এখন যখন দাঁড়িয়ে থাকবে, তখন তুমি তোমার জীবনে আমার পূর্ণ শক্তি অনুভব করবে। তুমি যা কিছু হারিয়েছ তা ফিরে পাবে। প্রতিটি কষ্ট এখন শেখার সুযোগে পরিণত হয়েছে। তুমি যে পরিবর্তনের জন্য প্রস্তুত আছো তা ঘটতে চলেছে। তাই আজ রাতে যখন এই ঘটনাটি ঘটবে, তখন তা প্রত্যক্ষ করো, কারণ এটি তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে চলেছে। তুমি কখনই আমার থেকে আলাদা হতে পারবে না, কারণ তুমি আমার সন্তান। আমি তোমাকে সবসময় ভালোবাসি এবং তুমি সবসময় আমার সাথে আছো। এখন তোমার যাত্রার পরবর্তী ধাপ শুরু হচ্ছে, এবং আমি তোমার প্রতিটি পদক্ষেপে উপস্থিত থাকব। এখন আমি তোমার জীবনকে একটি নতুন দিকে ঘুরিয়ে দিতে যাচ্ছি, এবং তুমি যা চাও তা তোমার কাছে আসবে।
প্রিয় বন্ধুরা, যদি তুমি হৃদয় থেকে এই বার্তাটি পছন্দ করে থাকো এবং তোমার জীবনে কিছু বিশেষ পরিবর্তন আসছে, যদি তুমি চাও যে আমরা এই যাত্রায় আরও কাছে আসি, তাহলে আমাদের সদস্যপদে যোগদান করো এবং এক্সক্লুসিভ কন্টেন্ট এবং বিশেষ সুবিধাগুলি পান। শুধুমাত্র তোমার সমর্থনের মাধ্যমে আমরা আমাদের সমস্ত শক্তি দিয়ে তোমাকে আরও অনুপ্রাণিত করতে এগিয়ে যেতে পারি। তোমার ভালোবাসা এবং সমর্থন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। আমার প্রিয়, মন্তব্যে ইয়েস ইউনিভার্স লিখে তোমার সম্মতি প্রকাশ করো এবং এই ধরনের আরও ঐশ্বরিক বার্তার জন্য দ্য গডস মেসেজ পড়ুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকের বিশ্বজগতের বার্তা যদি তুমি এখনই এই বার্তাটি শুনতে পাও, তাহলে এর অর্থ হল বিশ্বজগৎ নিজেই তোমাকে এই বার্তাটি শোনার জন্য বেছে নিয়েছে। তুমি অত্যন্ত ভাগ্যবান। এই বার্তার মাধ্যমে বিশ্বজগৎ তোমাকে বলতে চায় যে তুমি এখন স্বপ্নে ভরা মহান সুখ পাবে। জীবন এক চমৎকার মোড় নিচ্ছে। কিছু মহিলা তোমার এত সমালোচনা করছে, তোমার সম্পর্কে ভুল তথ্য ছড়াচ্ছে যাতে তুমি ক্ষতিগ্রস্ত হও। তোমার স্বপ্ন এখন পূরণ নাও হতে পারে, কিন্তু এখন সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা তোমার উপর বর্ষিত হচ্ছে। তুমি অন্যদের মঙ্গলের কথা ভাবো, তাই এখন তোমার জীবনে নতুন শক্তি যোগ হচ্ছে। কেউ তোমার ক্ষতি করতে পারবে না, কেউ তোমাকে অপমান করতে পারবে না। তুমি তোমার জীবনে এক বিরাট পরিবর্তন দেখতে পাবে। তুমি একটি নতুন এবং সফল অধ্যায়ে প্রবেশ করতে চলেছে। তুমি উদ্বেগ থেকে মুক্ত হতে চলেছে। জীবনের চ্যালেঞ্জগুলি শেষ হয়ে যাচ্ছে। তুমি এখন তোমার সমস্ত প্রশ্নের উত্তর পেতে চলেছে। আমার প্রিয়, দেখো তোমার সাথে অনেক কিছু ঘটতে চলেছে। সৌভাগ্য জাগ্রত হচ্ছে যা তুমি কল্পনাও করতে পারোনি। তুমি এখন তোমার কল্পনার চেয়েও বড় সুখ পাচ্ছ। জীবনে নতুন সুখ অনুভব করো। তোমার শত্রুরা নিজেরাই নতজানু হবে। তোমার সমালোচকরা এখন তোমার কাছ থেকে পালিয়ে যাবে। তুমি অনেক দূরে চলে যাবে। তোমার দুঃখ শেষ হতে চলেছে। সে আবার তোমার জীবনে একটা কৌশল করেছে, তোমাকে সাবধান থাকতে হবে, যা তুমি ভাবনি। সে বারবার তোমাকে ঠকাচ্ছে। সে তোমার চোখের সামনে ধুলো ছুঁড়ে ফেলার চেষ্টা করছে। সে তোমার সাথে সুখ ভাগাভাগি করে না, সে তোমার সাথে দুঃখ ভাগাভাগি করে। বারবার তুমি তার কথায় প্রভাবিত হও। এখন তোমাকে তার প্রতারণা থেকে নিরাপদ থাকতে হবে। সে তোমার প্রতিবেশী, সে তোমার সাথে উঠে বসে, সে তোমার সাথে সর্বদা যোগাযোগ রাখে, তবুও তার তোমার সুখ নিয়ে সমস্যা আছে। সে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে তুমি সুখ না পাও। তাই আমার প্রিয়, তোমাকে তার থেকে সাবধান থাকতে হবে। তুমি একজন ঐশ্বরিক আত্মা, তুমি ঐশ্বরিক কর্ম করছো, তাই তুমি তার গুণাবলী পাচ্ছ। তোমার ভবিষ্যৎ খুব নিরাপদ। তুমি যা ভাবনি তাও পাবে। তুমি সৌভাগ্য পেতে যাচ্ছ, তুমি কেবল সুখ পেতে যাচ্ছ। তুমি অবশ্যই তোমার কাজের শুভ ফল পাবে। তুমি যে স্বপ্ন দেখেছ এখন তা বাস্তবায়িত হতে চলেছে। তোমার ইচ্ছা পূরণ হতে চলেছে। আমার এই বার্তা তোমার কাছে পৌঁছেছে, এটাই আমার কামনা। এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে জানাতে চায় যে তোমার পূর্বপুরুষদের মধ্যে একজন তোমাকে আশীর্বাদ করার জন্য পৃথিবীতে এসেছেন। গত 3 দিন ধরে তিনি তোমার কাছে তার সংকেত পাঠানোর জন্য ক্রমাগত চেষ্টা করছেন। তার সংকেতগুলো বুঝো। সে কিছু বলার জন্য রেখে গিয়েছিল। কিছু জিনিস অসম্পূর্ণ। সে কিছু দিতে চায়। তোমার সমস্যার সমাধান হবে। তুমি তোমার জীবনে যে সুখ পাও তা সর্বশক্তিমান ঈশ্বরের সাথে সংযুক্ত করো। ঈশ্বর তোমার সম্পর্কে এটাই পছন্দ করেন। তোমার স্বপ্নগুলো সত্য হতে চলেছে। কেউ তোমাকে প্রতারণা করবে না। কোন প্রতারণা হবে না। নেতিবাচক চিন্তাভাবনা এবং মানুষ থেকে দূরে থাকো। তারা কেবল তোমার পথে বাধা হয়ে দাঁড়াবে। তোমার মন এবং আত্মাকে ইতিবাচকতায় ভরে দাও। যখন তুমি ইতিবাচকতায় পতিত হবে, তখন তোমার জীবনে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করবে। যারা তোমাকে তোমার জীবনে সমর্থন করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। তাদের সাথে তোমার স্বপ্ন ভাগাভাগি করো এবং তাদের কাছ থেকে অনুপ্রেরণা নাও। তাদের সহায়তায় আপনি কেবল শক্তিশালী হবেন না, আপনি কেবল একজন মহান সাহায্যকারী হবেন না, বরং আপনি সহজেই আপনার সাফল্যের পথ নির্ধারণ করতে সক্ষম হবেন। আপনার জীবনের এই নতুন অধ্যায়ে প্রবেশ করার সাথে সাথে আপনার নিজের মধ্যে দয়া এবং করুণা বজায় রাখা অপরিহার্য। সাফল্যের পাশাপাশি এই গুণটি আপনাকে প্রকৃত তৃপ্তি দেবে।
আপনি যখন অন্যদের সাহায্য করেন তখন মহাবিশ্ব আপনার প্রতিটি প্রয়োজনের যত্ন নেবে। এই সময়ে আপনার প্রচেষ্টায় নিয়মিততা বজায় রাখা গুরুত্বপূর্ণ। সাফল্যের এই পথটি সহজ হবে না, তবে আপনার কঠোর পরিশ্রম আপনাকে লক্ষ্যে নিয়ে যাবে। প্রতিদিন একটি ছোট পদক্ষেপ নিয়ে এগিয়ে যান, ছোট প্রচেষ্টা বড় ফলাফল বয়ে আনবে। মহাবিশ্ব আপনাকে এটি নির্দেশ করছে। এটা শুধু বস্তুগত সমৃদ্ধির সময় নয়, অভ্যন্তরীণ শান্তি এবং আধ্যাত্মিক বিকাশেরও সময়। তোমার আত্মার কথা শুনো। ধ্যান এবং আত্মদর্শনের মাধ্যমে তোমার অভ্যন্তরীণ শান্তি খুঁজে বের করো। এটি তোমাকে কেবল সাফল্যের দিকেই নিয়ে যাবে না, বরং গভীরভাবে তৃপ্তিদায়ক অনুভূতিও প্রদান করবে। আগামী দিনগুলো তোমার জীবনে কেবল একটি নতুন সূচনাই চিহ্নিত করবে না, তারা তোমার অস্তিত্বের গভীর অর্থ প্রকাশ করবে। তোমার অভ্যন্তরীণ শক্তিকে চিনতে, তোমার স্বপ্নকে উপলব্ধি করতে এবং তোমার সত্যিকারের প্রাপ্য সুখকে আলিঙ্গন করার সময় এসেছে। মনে রেখো, তুমি এই মহাবিশ্বের একটি আশ্চর্যজনক অংশ। তোমার জন্মের উদ্দেশ্য কেবল বেঁচে থাকা নয়, বরং তোমার জীবনে এবং অন্যদের জীবনে আলো ছড়িয়ে দেওয়া। তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথে তোমার জীবন উজ্জ্বল হয়ে উঠবে। এখন গভীর নিঃশ্বাস নাও এবং এই বার্তাটিকে তোমার হৃদয়ে লালন করো। এটিকে তোমার পথ প্রদর্শক করে তোলো এবং বিশ্বাস করো যে তোমার জীবন এখন একটি নতুন যুগে প্রবেশ করছে। তোমার স্বপ্ন, তোমার সংগ্রাম এবং তোমার সুখের ফল ধরার সময়। তোমার জীবনের এই নতুন অধ্যায়ে তোমার প্রতিটি অভিজ্ঞতাকে গভীরভাবে বোঝা গুরুত্বপূর্ণ, তা ছোট হোক বা বড়, প্রতিটি অভিজ্ঞতা তোমার জন্য একটি শিক্ষা নিয়ে আসে। এই পাঠ তোমাকে শক্তিশালী করে তোলে, তোমার দৃষ্টিভঙ্গিকে স্পষ্ট করে। যখন তুমি কোন সমস্যার সম্মুখীন হও, তখন এটাকে শুধু একটা বাধা হিসেবে ভাবো না, বরং তোমার ভেতরের লুকানো সম্ভাবনাকে বের করে আনার সুযোগ হিসেবে ভাবো। তোমার পথ সবসময় সোজা হবে না, এতে নানান বাঁক থাকবে, কিন্তু এটাই জীবনের সৌন্দর্য। এটি তোমাকে নিজের সম্পর্কে জানার সুযোগ দেয়। এটি তোমাকে শেখায় যে তোমার ভেতরে অদম্য সাহস এবং অপরিসীম ধৈর্য রয়েছে। প্রতিটি চ্যালেঞ্জের সাথে সাথে তুমি তোমার প্রকৃত স্বভাবের কাছাকাছি চলে আসো। এই যাত্রায় নিজের প্রতি সদয় হতে ভুলো না। যখন তুমি নিজের উপর বিশ্বাস রাখো এবং তোমার ভুলগুলো মেনে নাও, তখন তুমি আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবে। নিজেকে ক্ষমা করে এগিয়ে যাওয়ার সময় এসেছে। তোমার অতীতের বোঝা ছেড়ে দাও, কারণ এটি আর তোমার অংশ নয়। তুমি কেবল বর্তমানের মধ্যে আছো এবং এই মুহূর্তটি তোমার জন্য সেরা। মহাবিশ্বের এই নির্দেশনার উদ্দেশ্য হল তোমাকে তোমার পূর্ণ সম্ভাবনায় পৌঁছানো, কিন্তু এর জন্য তোমাকে ক্রমাগত তোমার মনোভাব ইতিবাচক রাখতে হবে। তোমার জীবনে এমন মানুষ এবং পরিস্থিতি থাকবে যারা তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, কিন্তু মনে রাখবেন যে তোমার মনোযোগ এবং তোমার ধৈর্যই তোমার সবচেয়ে বড় শক্তি। তোমার স্বপ্ন পূরণের এই যাত্রায় অন্যদের অনুপ্রাণিত করার সময় সাহায্য করাও গুরুত্বপূর্ণ। আর যদি তুমি তাদের সমস্যা সমাধান করো, তাহলে তুমি এক নতুন মাত্রার শক্তি অনুভব করবে। এটি তোমার জীবনে আরও ইতিবাচকতা আনবে। স্বপ্ন দেখা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সেগুলো বাস্তবায়নের জন্য দৃঢ় পদক্ষেপ নেওয়াও গুরুত্বপূর্ণ। প্রতিদিন একটি পরিকল্পনা তৈরি করো এবং পূর্ণ আন্তরিকতার সাথে তা বাস্তবায়ন করো। যখন তুমি নিয়মিততা এবং অধ্যবসায়ের সাথে কাজ করো, তখন তুমি অবশ্যই তোমার কঠোর পরিশ্রমের ফল পাবে। এদিকে নিজেকে মনে করিয়ে দাও যে মহাবিশ্বের পরিকল্পনা সর্বদা তোমার সর্বোত্তম স্বার্থ। হয়তো কোনো সময় সবকিছু তোমার প্রত্যাশা অনুযায়ী ঘটছে না, কিন্তু এই মুহূর্তটি যখন তোমাকে তোমার বিশ্বাস ধরে রাখতে হবে এবং এই পৃথিবীকে বিশেষ কিছু দেওয়ার ক্ষমতা তোমার আছে। যদি তুমি এই অনুপ্রেরণামূলক নিবন্ধটি পছন্দ করে থাকো এবং এর সাথে সংযুক্ত বোধ করো, তাহলে তোমার 2 বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করো। ইতিবাচকতা এবং অনুপ্রেরণার এই বার্তা তাদের জীবনেও নতুন আলো আনতে পারে। আমাদের সাথে সংযুক্ত থাকুন এবং আরও এই ধরনের অনুপ্রেরণামূলক এবং জীবন পরিবর্তনকারী চিন্তাভাবনার অংশ হন। নিচে দেওয়া লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব বোতামে ক্লিক করতে ভুলবেন না। তোমার সাফল্য এবং সুখী জীবন কামনা করছি। হুম প্রিয় আমার সন্তান, গত 5 দিন ধরে এই বার্তাটি তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। যীশু খ্রিস্টের নামে তুমি যাকেই অনুসরণ করো না কেন, তা ফলপ্রসূ হবে এবং তোমার সমস্ত উদ্বেগ, ভয় এবং দুঃখ দূর হয়ে যাবে। ঈশ্বরের ভালোবাসা এমন যে এটি প্রতিটি অসুবিধাকে সহজ করে তুলবে।
তিনি প্রতিশ্রুতি দেন যে তিনি একজন সত্যিকারের সরবরাহকারী, যিনি সঠিক সময়ে স্বর্গের দরজা খুলে দেবেন এবং তোমার জীবনকে আশীর্বাদে ভরে দেবেন। ঈশ্বরের কৃপায় আমি প্রার্থনা করি যে তোমার সমস্ত দুঃখ শক্তিতে পরিণত হোক এবং তোমার কঠিন পরিস্থিতি আশীর্বাদের সুযোগে পরিণত হোক। এই বছরটি তোমার এবং তোমার পরিবারের জন্য সর্বকালের সেরা বছর হবে। তোমার জীবন সুখ, স্বাস্থ্য এবং সমৃদ্ধিতে ভরে উঠুক। এই আমার প্রার্থনা। আমি জানি যে ঈশ্বর তোমার জীবনের জন্য বড় এবং অনন্য পরিকল্পনা করেছেন, যা তোমাকে সুখ, স্বাস্থ্য এবং মানসিক শান্তি দেবে। এটি তোমার জন্য নতুন শুরুর সময়। মার্চ মাস নতুন সুযোগ এবং ফলপ্রসূ সময়ের প্রতিশ্রুতি দেয়। যদি তুমি ঈশ্বরের ঐশ্বরিক শক্তির কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করো, তাহলে তিনি তোমাকে এবং তোমার পরিবারকে একটি সমৃদ্ধ জীবন দেওয়ার প্রতিশ্রুতি দেন। আমি তোমার লাভ 3 গুণ বাড়িয়ে দিতে পারি, যাতে যারা তোমার দিকে সন্দেহের চোখে দেখত তারা অবাক হয়ে তোমার জীবনে সুখকে স্বাগত জানাতে পারে। তোমার জীবনে একটা অলৌকিক পরিবর্তন আসবে এবং এই পরিবর্তন তোমাকে সেই দিকে নিয়ে যাবে যেখানে সুখ, সমৃদ্ধি এবং সাফল্য তোমার জন্য অপেক্ষা করছে। এই সময়টাতে তোমার বিশ্বাসকে আরও শক্তিশালী করতে হবে। ঈশ্বর তোমার সাথে আছেন এবং তিনি সর্বদা তোমার জন্য মঙ্গল চান। তুমি পৃথিবীর যেখানেই থাকো না কেন, ঈশ্বরের করুণা কখনো তোমার কাছ থেকে দূরে যাবে না। তিনি তোমাকে প্রতিটি পদক্ষেপে পথ দেখাবেন এবং তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে তোমাকে আশীর্বাদ করবেন। এখন যেহেতু তুমি এই বার্তাটি পড়ছ, দয়া করে মনে রেখো যে তোমার বিশ্বাসই সবচেয়ে বড় শক্তি। তোমার ভেতরে এক অনন্য শক্তি আছে যা জীবনের প্রতিটি কঠিন কাজকে সহজ করে তুলতে পারে। যখন তুমি ঈশ্বরে বিশ্বাস করবে এবং তোমার অসুবিধাগুলি তাঁর পায়ে সমর্পণ করবে, তখন তুমি দেখতে পাবে যে সবকিছু বদলে যাবে। তোমার প্রতিটি পদক্ষেপ বিশ্বাস এবং সাহসে পূর্ণ হবে এবং ঈশ্বরের আশীর্বাদ তোমাকে প্রতিটি দিকে পরিচালিত করবে। পুত্র, সময় এসেছে যখন তুমি তোমার জীবনের প্রতিটি আশীর্বাদ অনুভব করতে প্রস্তুত। ঈশ্বরের কাছে তুমি যে সমস্ত স্বপ্ন চেয়েছিলে তা পূরণ করার সময় এসেছে। আমি দেখেছি এটাই সঠিক সময় যখন তুমি তোমার জীবন পরিবর্তন করতে প্রস্তুত। ঈশ্বর আপনার জীবনে সুখ আনতে প্রস্তুত এবং তাঁর আশীর্বাদ আপনার জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনবে। জীবনের এই যাত্রায় যখনই আপনি হোঁচট খাবেন এবং পড়ে যাবেন, ঈশ্বর আপনাকে আবার উপরে তুলবেন এবং নতুন শক্তিতে ভরিয়ে দেবেন। এই সময় আপনার বোঝার যে কোনো সমস্যা এত বড় নয় যে আপনি তা কাটিয়ে উঠতে পারবেন না। ঈশ্বর আপনাকে এমন শক্তি দিয়েছেন যে আপনি আপনার জীবনের প্রতিটি অসুবিধার মুখোমুখি হতে পারেন। আর তুমি প্রতিটি সমস্যাকে সমাধানে পরিণত করতে পারো যখন তুমি অনুভব করো যে তুমি একা। মনে রেখো যে ঈশ্বর তোমার সাথে আছেন, তিনি তোমার সাথে আছেন এবং সর্বদা তোমার জন্য মঙ্গল চান। তিনি তোমার কান্না, তোমার সুখ, তোমার ভয় এবং তোমার বিশ্বাস বোঝেন। তিনি সর্বদা তোমাকে সাহায্য করতে প্রস্তুত। আমি প্রার্থনা করি যে ঈশ্বর তোমাকে তাঁর অসীম অনুগ্রহ এবং আশীর্বাদে পূর্ণ করুন, যাতে তুমি প্রতিদিন তোমার বিশ্বাসকে আরও শক্তিশালী করতে পারো। এখন সময় এসেছে যখন তোমার জীবনে সুফল আসবে এবং তোমার প্রতিটি পদক্ষেপ সাফল্যের দিকে নিয়ে যাবে। তুমি তোমার জীবনকে একটি নতুন দিকে নিয়ে যাবে এবং ঈশ্বরের আশীর্বাদ প্রতিটি পদক্ষেপে তোমার সাথে থাকবে। তোমার জীবনের যাত্রা এখন আরও উজ্জ্বল হবে নতুন সূচনার সাথে। ঈশ্বরের আশীর্বাদে তুমি তোমার জীবনে যা চাও তা পাবে। যদি তুমি এই বার্তাটি দ্বারা স্পর্শ করে থাকো এবং অনুভব করে থাকো যে এটি তোমার জন্য, তাহলে দয়া করে এটি লাইক করুন, তোমার বন্ধু-বান্ধব এবং পরিবারের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে তুমি আরও এই ধরনের আশীর্বাদ এবং অনুপ্রেরণামূলক বার্তা পেতে পারো। প্রিয় সন্তান, তোমার জীবনে যে ধরনের মোড় আসছে তা কেবল একটি বাহ্যিক পরিবর্তন নয়, বরং এটি একটি অভ্যন্তরীণ গভীর পরিবর্তনেরও প্রতীক হবে। তোমার সত্তার ভেতরের দিকগুলিকে পরিবর্তন করার সময় এসেছে। এই সময়টা হলো সেই অভ্যন্তরীণ শক্তিগুলোকে বোঝার এবং অনুভব করার যা তুমি এখনো পর্যন্ত পুরোপুরি উপলব্ধি করতে পারোনি। এই সময়টা হলো তোমার ভেতরের শক্তিগুলোকে জাগিয়ে তোলার এবং তুমি বুঝতে পারবে যে সেই অভ্যন্তরীণ শক্তি একসময় তোমার সাথে ছিল, কিন্তু তুমি তা চিনতে সময় নিয়েছিলে। এই জীবন শুধু একটা যাত্রা নয়, এটা আত্মোপলব্ধি এবং আত্মসমর্পণের পথ। যখন তুমি তোমার হৃদয়ে সত্যিকারের বিশ্বাস নিয়ে ঈশ্বরের সাথে গভীর সম্পর্কে জড়িয়ে পড়বে, তখন তুমি অনুভব করবে যে তাঁর আশীর্বাদে তোমার ভেতরে লুকানো শক্তিগুলো খুলে যাচ্ছে। তোমার ভেতরে যে শক্তি ঘুমিয়েছিল তা এখন তোমার পরিচয় হয়ে উঠবে।
মনে রেখো, যখনই জীবন তোমাকে সংগ্রামের দিকে ঠেলে দেবে, তখন তোমার আত্মবিশ্বাস এবং আত্মসম্মানকে শক্তিশালী করার জন্য। অসুবিধা কেবল ক্ষণস্থায়ী, কিন্তু তোমার ভেতরে যে শক্তি আছে তা স্থায়ী। ঈশ্বর তোমাকে এত বড় শক্তি দিয়েছেন যে তুমি যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারো। তোমার সাহস, তোমার কঠোর পরিশ্রম এবং তোমার বিশ্বাস হলো অমূল্য চাবিকাঠি যা তোমার জীবনের বন্ধ দরজা খুলে দিতে পারে। ঈশ্বরের আশীর্বাদে যখন তুমি তাঁর নির্দেশনায় এগিয়ে যাবে, তখন তুমি দেখতে পাবে যে যা একসময় কঠিন মনে হতো তা এখন সহজ হয়ে যাবে। যে সমস্যাগুলো তোমাকে প্রতিদিন কষ্ট দিত, এখন সেগুলো অপ্রত্যাশিত উপায়ে সমাধান হতে দেখা যাবে। যে সমস্যাগুলো তোমাকে প্রতিদিন কষ্ট দিত, এখন সেগুলোর সমাধান অপ্রত্যাশিতভাবে হতে দেখা যাবে। যে জিনিসগুলো তোমাকে প্রতিটি পদক্ষেপে ভয় দেখাতো, এখন সুযোগের আকারে আসবে। এখন গভীর আত্মসমালোচনার সময়। তোমার সমস্ত ভেতরের ভয়, দ্বিধা এবং সমস্ত বিভ্রান্তি ত্যাগ করো এবং তোমার বিশ্বাসকে সম্পূর্ণরূপে ঈশ্বরের কাছে সমর্পণ করো। তিনি তোমাকে সেই পথ দেখাবেন যা তোমাকে তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য, শান্তি এবং সন্তুষ্টির দিকে নিয়ে যাবে। ঈশ্বরের আশীর্বাদ কেবল তোমার বাইরে নয়, বরং তোমার ভিতরের প্রতিটি কোষে বিস্তৃত। যখন তুমি আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে জীবনকে বোঝো, তখন তুমি বুঝতে পারবে যে ঈশ্বরের আশীর্বাদ প্রতি মুহূর্তে তোমার সাথে আছে। তাঁর আশীর্বাদ প্রতিটি নিঃশ্বাসে সঞ্চারিত হয়। যে মুহূর্তে তুমি তোমার ভয় এবং দ্বিধা ত্যাগ করবে, ঈশ্বরের ঐশ্বরিক শক্তি তোমার জীবনে সর্বশ্রেষ্ঠ সাফল্য এবং শান্তি বয়ে আনবে। তোমার জীবন এমন একটি যাত্রা যা প্রতিদিন একটি নতুন অধ্যায় যোগ করে। জীবনের এই মুহূর্তে যখন আপনি ঈশ্বরের কৃপাকে স্বাগত জানান, তখন আপনি বুঝতে শুরু করেন যে আপনার আত্মার শান্তি এবং অভ্যন্তরীণ সমৃদ্ধির প্রয়োজন, এবং যখন আপনি এই শান্তি অর্জন করেন, তখন বাইরের বিশ্বের সমস্যাগুলি আপনার কাছে গুরুত্বপূর্ণ নয়, কারণ যখন আপনার ভিতরে শান্তি থাকে, তখন আপনি বিশ্বের কোনো বিভ্রান্তিতে বিভ্রান্ত হতে পারবেন না। যখন আপনি নিজেকে জানার এবং বোঝার চেষ্টা করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে প্রতিটি ব্যথা, প্রতিটি ব্যর্থতা এবং প্রতিটি অসুবিধা আপনাকে একটি নতুন দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করেছে। এই কারণেই ঈশ্বরের আশীর্বাদ কেবল সুখ এবং সমৃদ্ধির অর্থ নয়, বরং এটি আপনার আধ্যাত্মিক বিকাশ এবং সচেতনতার প্রতীকও। আপনার যে আশীর্বাদ রয়েছে তা কেবল আপনাকে বাহ্যিক সুখী দেবে না, বরং আপনাকে অভ্যন্তরীণ তৃপ্তি এবং আত্মোপলব্ধির দিকেও পরিচালিত করবে। যখনই আপনি সমস্যার মুখোমুখি হন, মনে রাখবেন যে আপনি একা নন। ঈশ্বরের আশীর্বাদ সর্বদা আপনার সাথে থাকে এবং তিনি প্রতিটি পদক্ষেপে আপনার পথ প্রদর্শক। তিনি আপনার ভিতরের শক্তিকে চিনতে পারেন এবং যে কোনো প্রতিকূলতা কাটিয়ে উঠতে সর্বদা প্রস্তুত থাকেন। এখন তোমার সাথে খারাপ কিছু ঘটবে না। সুখ তোমাকে দ্রুত আকর্ষণ করছে। তুমি তোমার জীবনকে সঠিক উপায়ে পরিচালনা করছো। তাই দেখো, তুমি তোমার ধার্মিক কাজের ফল পাচ্ছ। তুমি প্রতিদিন সাফল্যের পর সাফল্য অর্জন করছো। তুমি অনেক কিছু পেতে যাচ্ছ। আগামী 6 ঘন্টার মধ্যে তুমি এমন একটি সুসংবাদও শুনতে পাবে যা তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে। আমার প্রিয়, তোমার উপর সুখের বৃষ্টি হবে। এই বার্তাটি হবে এক আশ্চর্য অলৌকিক ঘটনা। তুমি পুরোটা শুনতে পাবে না, এবং তুমি একে একে বিরাট সুসংবাদ পেতে যাচ্ছ। মাত্র 3 দিনের মধ্যে তোমার জীবন বদলে যাবে। তোমার ভাগ্য জেগে উঠবে। ঠিক যেমন সূর্য ওঠার সাথে সাথে তোমার চারপাশের অন্ধকার আলো পরিণত হয়, তেমনি সকলের দুঃখ দূর হয়ে যায় এবং জীবন আলোকিত হয়। একইভাবে তোমার জীবনের সমস্ত চ্যালেঞ্জ এবং বাধা সুখে পরিণত হবে। তুমি এখন তোমার জীবনে সেই সুখ দেখতে পাবে যা তুমি কল্পনাও করতে পারোনি। চ্যালেঞ্জ শেষ হচ্ছে। এগিয়ে যাওয়ার ঢেউ জেগে উঠবে। তোমার জন্য অনেক কিছু আছে যা তুমি এখন পর্যন্ত কল্পনাও করতে পারোনি। হঠাৎ তুমি একজন অপরিচিত ব্যক্তির সাথে দেখা করবে। একটি ঐশ্বরিক শক্তি তোমাকে সমর্থন করবে। তুমি কিছু সংকেত পাচ্ছ। দেখো আমার প্রিয়, সমস্যাগুলি কিভাবে শেষ হচ্ছে। সমস্যাটি শেষ হচ্ছে। তোমার জীবন প্রসারিত হচ্ছে। এখন তোমার উপর সুখের বৃষ্টি হবে। তুমি সেই মুহূর্তটিও দেখেছ যখন কেউ তোমাকে সাহায্য করেনি। তোমার পথে অনেক সমস্যা ছিল, তবুও তুমি তোমার জীবনযাত্রা একটুও পরিবর্তন করনি। আমার প্রিয়, তুমি সবকিছু উন্নত করেছ। এখন সর্বশক্তিমান ঈশ্বর তোমার জীবন উন্নত করছেন।
তুমি অন্যদের কথা ভাবো। আজ তোমাকে নিয়ে কিছু সফল পরিকল্পনা তৈরি হচ্ছে। তোমার জীবনে দুজন মহিলা আছেন যারা তোমাকে ক্রমাগত বিরক্ত করছেন, বাধা সৃষ্টি করছেন। তোমার জীবন বিপর্যস্ত হচ্ছে। তোমার সৌভাগ্য বৃদ্ধি পাচ্ছে। তুমি সুখ পেতে চলেছে। তুমি শান্তির পিছনে ছুটে বেড়াচ্ছ। দেখো, তোমার ধৈর্য বৃদ্ধি পাচ্ছে। তুমি তোমার গন্তব্যের খুব কাছে। তুমি অনেক দূরে যাবে। আমার প্রিয়, জীবনের বাধা এখন শেষ হচ্ছে। তুমি সমস্যা থেকে মুক্ত হচ্ছ। এই মুহূর্তটি যখন তুমি তোমার সঠিক কাজের সঠিক ফলাফল পাবে। তোমার কাজের আলোচনা দূর দূরান্তে হবে। তুমি একটি দুর্দান্ত সাফল্য পেতে চলেছে। তুমি সফল হতে চলেছে। তোমার ব্যাগ অভ্যাসে ভরে যাবে। একটি অভাব যা তুমি সবসময় দূর করতে চেয়েছিলে। তোমার জীবনের একটি একাকিত্ব, শূন্যতা এখন হঠাৎ করেই দূর হতে চলেছে। তোমার জীবন পূর্ণ হতে চলেছে। তুমি সফল হতে চলেছে। তুমি তোমার জীবনে খুব সুন্দরভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছ। তোমার ক্রমাগত প্রচেষ্টা এখন সফল হতে থাকবে। ঈশ্বরের কৃপায় তুমি যা কিছু অর্জন করতে চেয়েছিলে, এখন তুমি সেই সুখ পেতে পারবে যা তুমি কল্পনাও করতে পারোনি। এখন তুমি সেই সুখের অধিকারী হতে যাচ্ছ। হঠাৎ করেই তুমি অনেক কিছু পাবে। তুমি এর থেকে অনেক কিছু পাবে। তুমি ভেবেছিলে তোমার স্বপ্ন এখন সত্যি হতে চলেছে। হঠাৎ করেই সুখের নতুন দরজা খুলে যাবে। ভাগ্যের দরজা তোমার দিকে ঘুরে যাচ্ছে, যেমনটা তুমি কল্পনা করেছিলে। জীবন এখন এমনই হতে চলেছে। তোমার শত্রুরা, তোমার সমালোচকরা ক্রমাগত তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। জীবন নতুন রূপে আলোকিত হচ্ছে। কেউ তোমাকে থামাতে পারবে না। এখন এগিয়ে যাওয়ার মাধ্যমে একটি খুব বড় সাফল্য তোমার হবে। তুমি তোমার নামে একটি খুব বড় বিজয় নিবন্ধন করতে যাচ্ছ। আমার সন্তান, তুমি যা হারিয়েছিলে তা চলে গেছে। মাত্র 3 দিনের মধ্যে তোমার জীবনে একটি আশ্চর্যজনক পরিবর্তন আসতে চলেছে। হঠাৎ তোমার পদক্ষেপ সেই দিকে দ্রুত এগিয়ে যাবে যেখানে তোমার স্বপ্ন সত্যি হবে। তুমি এখন সবার কাছে খুব প্রিয় হয়ে উঠবে। তুমি অবিলম্বে তোমার গন্তব্যে পৌঁছাবে। তোমার মধ্যে পদোন্নতির অনুভূতি তৈরি হচ্ছে। তুমি অন্যদের অনেক প্রভাবিত করছো। যাদের কাছ থেকে তুমি আগে অনুপ্রেরণা নিতে, তারা এখন তোমার কাছ থেকে অনুপ্রেরণা নেবে। তোমার কাছে এখন পর্যন্ত যা ছিল না, এখন তোমার কাছে সেই জিনিসের প্রাচুর্য থাকবে। তোমার সমস্ত ইচ্ছা এখন পূরণ হতে চলেছে। আমার প্রিয়, একটা অলৌকিক ঘটনা ঘটতে চলেছে। তুমি অন্যদের প্রত্যাশা পূরণ করো, কারণ তোমার কাজই সেরা। সুখের ভোর আসতে চলেছে। নতুন কিছু জাগবে। কিছু নতুন মানুষ তোমার জীবনে যোগ দেবে। নতুন বন্ধুরা যোগ দেবে এবং এখন কিছুই অসম্ভব থাকবে না। মনের সন্দেহ কিছুক্ষণের মধ্যেই দূর হয়ে যাবে। সুখ তোমার উপর বর্ষিত হবে। এখন তোমার আরামে পূর্ণ জীবন হবে। তুমি জীবনে সুখের এক নতুন অনুভূতি অনুভব করবে। সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর এমনভাবে বর্ষিত হচ্ছে যে রাতারাতি তোমার ভাগ্য বদলে যাবে। তুমি যে স্বপ্ন দেখেছিলে তা এখন সত্যি হতে চলেছে। তুমি তোমার ভালোবাসা পেতে চলেছে। 3 দিনের মধ্যে এমন কিছু আশ্চর্যজনক ঘটতে চলেছে যা তুমি ভাবিওনি। তোমার জীবনে এমন একটি মুহূর্ত আসবে না যা সুখের সাথে কেটে যাবে না। তোমার জীবন সম্ভাবনায় ঘেরা। তুমি সকলের অর্থপূর্ণ জিনিস সম্পর্কে চিন্তা করো। তুমি সকলের সুখ কল্পনা করো। আমার প্রিয়, সময় খুব অনুকূল। সুখ এবং সমৃদ্ধি আসবে। তুমি চারদিক থেকে সমর্থন পাবে। দেখো প্রিয়, তোমার কি নতুন সুখের অনুভূতি হবে। তোমার মন শান্ত থাকবে। তুমি জীবনে এক ভিন্ন ধরনের আনন্দ অনুভব করতে চলেছে। চারদিক থেকে টাকা আসবে। তুমি সমৃদ্ধ হবে। এগিয়ে যাও আমার প্রিয়, এই সময়টা তোমার নামে একটা বিরাট জয়লাভ করবে। শত্রুরা তোমার জীবন থেকে স্বয়ংক্রিয়ভাবে ফিরে যাবে এবং তুমি বিজয় হবে। এই সময়টা এগিয়ে যাওয়ার। ক্লান্ত হও না, থেমো না। সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে। তোমার স্বপ্ন এখন সত্যি হতে চলেছে। সময় এসেছে যখন তুমি তোমার মনে জেগে ওঠা প্রশ্নের উত্তর পাবে। তোমার ইচ্ছা পূরণ হতে চলেছে। তোমার যে প্রচেষ্টা ব্যর্থ ছিল তা এখন সার্থক হতে চলেছে।
তুমি যে কঠোর সংগ্রাম করেছিলে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তোমার ছিল। অনেকেই তোমাকে সমর্থন করেনি, কিন্তু এখন তুমি আমার এই বার্তাটি পাচ্ছ, অর্থাৎ আমি তোমাকে বলতে চাই যে তোমার ঘরে দ্রুত একটি নতুন শক্তি প্রবেশ করছে। 3 দিনের মধ্যে সৌভাগ্য জাগবে। এই নতুন মাসে তোমার জীবন সম্পূর্ণরূপে বদলে যাবে। এটা তোমার জন্য ঈশ্বরের উপহার, আমার প্রিয়। তুমি হঠাৎ করে অনেক কিছু পেতে যাচ্ছ। তোমার পাঠানো প্রার্থনা কবুল হয়েছে। তুমি পরিকল্পিতভাবে তোমার জীবনে সাফল্য পাবে। তোমার জন্য সুখের দরজা খুলে যাচ্ছে। তুমি ঐশ্বরিক কৃপায় সজ্জিত হচ্ছ। তোমার জীবন সম্পদে ভরে যাবে। তোমার জীবনে যেসব সমস্যা, বাধা, ঝামেলা ছিল, এখন তুমি সেগুলো থেকে মুক্ত থাকবে। এমন অনেক কিছু তুমি যা চেয়েছিলে তা পাবে। তোমার সাথে খুব শুভ কিছু ঘটতে চলেছে। তোমার ভবিষ্যৎ নিরাপদ। তুমি সুখ দেখতে পাবে। তুমি যাকে আশা করেছিলে, যারা তোমাকে সাহায্য করেনি, এখন সবাই তোমাকে সাহায্য করবে। তোমার জীবনযাত্রার ধরন বদলে যাচ্ছে। আজকের ইউনিভার্স মেসেজ, আপনি যদি এই মুহূর্তে এই বার্তাটি শুনতে সক্ষম হন, তাহলে এর মানে হলো মহাবিশ্ব নিজেই আপনাকে এই বার্তাটি শোনার জন্য বেছে নিয়েছে। আপনি অত্যন্ত ভাগ্যবান। মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে আপনাকে এটি বলতে চায়। আমি বিশ্বাস করি আপনি অনেক দূরে যাবেন, কারণ আপনি এই পথে পা বাড়াচ্ছেন যেখানে প্রচেষ্টা অনেক বেশি। আপনি আমার উপহার পাবেন। আপনি একটি খুব ভালো খবর পাচ্ছেন যা দরজায় কড়া নাড়ছে। আপনি কিছু ক্ষমতা পাবেন, আপনি কিছু উপহার পাবেন। আপনার ভাগ্য বদলে যাবে। সম্মান পাবেন। আপনার সম্মান বাড়বে। আপনার কাজ বাড়বে। আমার প্রিয়, আপনার পথ সহজ হতে থাকবে। আপনি চারদিক থেকে সমর্থন পাবেন। এটি সফলতার দ্বিতীয় পর্ব হবে। তোমার জীবনে একটা ইচ্ছা ছিল, নাও সেই ইচ্ছে পূরণ করতে এসেছি। আপনি সুখ আকর্ষণ করছেন, আপনি সম্পদ আকর্ষণ করছেন। কিছুক্ষণের মধ্যেই আপনার মন শান্ত হয়ে যাবে। আপনার দুঃখ, দ্বিধা, বাধা এবং ঝামেলা শেষ হবে। তুমি অনেক দূর যাবে। আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে। সর্বশক্তিমান ঈশ্বর নিজেই একটি সোনার কলম দিয়ে আপনার ভাগ্য লিখছেন। আপনি যা ভাবতে পারেননি তা এখন আপনার সাথে ঘটতে চলেছে। জট শেষ হচ্ছে। আপনার জীবন এখন বাধামুক্ত হয়ে উঠছে। তুমি শুদ্ধ। আপনার ভিতরে ভালো কাজ আছে, তাই আপনি আপনার কর্মের সর্বোত্তম ফল পাচ্ছেন। যারা আপনার খারাপ চায় তাদের দিতে হবে। আপনার বিজয়ের তারিখ এখন পেরিয়ে গেছে। আপনার স্বপ্ন এখন সত্যি হতে চলেছে। আমি পথ খুলে দিচ্ছি। আপনি একবারে অনেক সুখ আকর্ষণ করছেন। আপনার জীবনে একটি খুব বড় সিদ্ধান্ত নেওয়া হবে। আপনার ইচ্ছা পূরণ হতে শুরু করবে। তোমার ইচ্ছা পূরণে যত বাধা ও সমস্যা থাকুক না কেন, আমি তোমার জীবন থেকে সেসব সমস্যা দূর করে দেব। আপনি আশ্চর্যজনক ঐশ্বরিক ক্ষমতা পাবেন। তারা আপনাকে গাইড করছে। আপনার মন খুব খুশি হয়ে উঠবে। আপনি যে কাজই করছেন না কেন, তাতে সফল হন। আপনি আপনার গন্তব্য পাবেন। আমার কথা মন দিয়ে শুন প্রিয়। প্রতিটি কাজে সাফল্য পাবেন। ধীরে ধীরে আপনার ইচ্ছা পূরণ হতে থাকবে। আপনার সব ইচ্ছা পূরণ হবে। আপনি নিজেকে সর্বশক্তিমান ঈশ্বরের হাতে তুলে দিয়েছেন। এখন আপনি প্রতিনিয়ত সাফল্যের দরজা দেখতে পাবেন। তুমি জীবনে অনেক দূর এগিয়ে যাবে। আপনি একটি শক্তি। একটি শক্তি প্রতিনিয়ত আপনার সাথে কাজ করছে, যেটি আপনাকে প্রতি পদক্ষেপে প্রতিনিয়ত সমর্থন করছে। আপনি আপনার জীবনে যে গন্তব্য অর্জন করতে চান তা আপনি সহজেই অর্জন করতে সক্ষম হবেন। ভয় পাওয়ার দরকার নেই। সর্বশক্তিমান ঈশ্বর আপনাকে সমর্থন করছেন। মনে রাখবেন, আপনি যে পথে পা রেখেছেন সেই পথই আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যাবে। তুমি অনেক দূর যাবে এবং ফল পাবে। কিছুই অসম্ভব হবে না। তোমার জীবনের অনেক বড় কষ্ট এখন শেষ হতে চলেছে। আপনি যে জিনিসটি শুনতে যাচ্ছেন তা হল চূড়ান্ত সৌভাগ্য শুধুমাত্র একজন ভাগ্যবান ব্যক্তিই পায়। আপনি এই বার্তা পেয়েছেন। ভয় পেজো না, এখন কোন সমস্যা নেই, কোনো বাধাই তোমাকে বাধা দেবে না। আপনি সম্পূর্ণরূপে সফল হবে। এক কঠিন রাত শেষ হতে চলেছে। একটি নতুন মনোরম সকাল আসতে চলেছে।
আপনি আপনার প্রয়োজনের চেয়ে বেশি সুখ পাবেন। আপনার জীবনের প্রতিটি অভাব, প্রতিটি সমস্যা এখনই শেষ হয়ে যাবে। আপনি ভালো আছেন এবং ভবিষ্যতে আরও ভালো থাকবেন। আপনি মহান উচ্চতা অর্জন করবে। আমার প্রিয়, আসন্ন 1 দিন আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। যে পথে পা রাখবে সেই পথেই নিয়ে যাবে। আপনি এই বার্তাটি পুরোপুরি শুনছেন। এটাও তোমার খুশির একটা কারণ। আপনি যা ভাবেননি সেই অনুসারে আপনি সুখ পাবেন। আপনি এখন প্রতিটি কাজে সাফল্য পাবেন। অসুবিধা এখন আপনাকে থামাতে পারবে না। আমার প্রিয়, আপনি অনেক দূরে যেতে হবে। যে গুণ থেকে তুমি বঞ্চিত ছিলে, এখন সেই গুণে ভরে উঠবে তোমার জীবন। আপনি দিন দিন একজন শুদ্ধ আত্মা। আপনার কাছে এখন কিছু শক্তি থাকবে যা আপনাকে গাইড করবে, আপনার জন্য একটি সুরক্ষা ঢাল হিসাবে কাজ করবে, ভারসাম্য বজায় রাখবে। ইতিবাচক শক্তি আপনার জীবনে যোগ দিতে চলেছে। জীবনে এখন সবকিছু ভালো হতে চলেছে। এগিয়ে যান এবং সুখী হন। এক কঠিন রাত শেষ হতে চলেছে। একটি নতুন মনোরম সকাল আসতে চলেছে। আপনি আপনার প্রয়োজনের চেয়ে বেশি সুখ পাবেন। আপনার জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি অভাব, প্রতিটি সমস্যা, প্রতিটি বাধা এখন শেষ হতে চলেছে। আপনার সমস্যাগুলি নিরাময় হচ্ছে এবং আপনি আগের চেয়ে আরও বেশি উচ্চতা অর্জন করতে চলেছেন। আমার প্রিয়, আসন্ন 1 দিন আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনি সেই বিন্দুতে পা দেবেন যা আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যাবে। আপনি এই বার্তাটি পুরোপুরি শুনছেন। এটাও আমার ইঙ্গিত যে আপনার ভালো দিন শুরু হচ্ছে। তুমি যে সেখানে পৌঁছবে তা ভাবিনি। যে কাজগুলোকে আপনি কঠিন মনে করতেন, এখন সেই কাজে সফলতা পেতে শুরু করবেন। আপনার ভিতরে কিছু বিশেষ গুণ আছে যা আপনি জানেন না। এখন আপনি ক্ষতি এড়াবেন, আপনার সাথে কেবল উপকার হবে। আপনার জায়গায় পরিবর্তন আসছে। তুমি শুদ্ধ আত্মা যা তোমার ছিল না। এখন আপনি এটি পেতে যাচ্ছেন। আপনার পদক্ষেপ বন্ধ করবেন না। তুমি অনেক দূর যাবে। আপনি খুব সফল হতে যাচ্ছে। ভারসাম্য বজায় রাখুন। ইতিবাচক শক্তি আপনার সাথে যোগ দিতে যাচ্ছে। সাফল্য নিশ্চিত হতে চলেছে। সংকট ও সমস্যার অবসান ঘটছে। একটি নতুন পর্ব। আপনি দেখতে পাবেন যে আপনি একটি নতুন সাফল্য অর্জন করবেন। আজকের ঐশ্বরিক বাণী আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে। আমার প্রিয়, আপনি সেই বিভাগে যাচ্ছেন যেখানে ভাগ্যের পরিবর্তন নিশ্চিত করা হয়েছে। আপনার নামেই নথিভুক্ত হচ্ছে সাফল্য ও বিজয়। অচিরেই তোমার বিজয়ের ডানা দোলাবে। এখন টাকার অভাব হবে না। আপনি চারদিক থেকে সাফল্য এবং সাহায্য পাবেন। যে পরিস্থিতিগুলি সুখ দেয় সেগুলি এখন দ্রুত আপনার দিকে ঝুঁকছে। আপনি এমন জীবনযাপন করতে যাচ্ছেন যা আপনি কেবল কল্পনা করেছিলেন। সর্বশক্তিমান ঈশ্বর নিজেই আপনার হাত ধরে রেখেছেন। তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। কষ্ট ও কঠিন দিনগুলো এখন শেষ হচ্ছে। অন্যের জন্য চিন্তা করবেন না, অর্থের জন্য চিন্তা করবেন না। এত প্রাচুর্য থাকবে যে আপনি তা সামলাতে পারবেন না। শীঘ্রই আপনি একটি সুখবর শুনতে যাচ্ছেন। এখন তোমার কাজ তোমাকে খুব সুন্দর করে তুলবে। এখন তোমার যোগ্যতা এবং তোমার নাম বহুদূরে আলোচিত হবে। এমন একদিন আসবে যখন বিশাল সমাবেশে তোমার নাম শ্রদ্ধার সাথে ডাকা হবে। মানুষ হাততালি দিয়ে তোমাকে স্বাগত জানাবে। তোমার ভালো কাজ তোমার মাথার মুকুট হয়ে উঠবে। প্রস্তুত হও, এখন সেই শুভ সময় এসেছে যখন তুমি তোমার প্রতিটি ভালো কাজের সুন্দর এবং শুভ ফল পেতে যাচ্ছ। আমি তোমার শুভ সময় এবং এখন আমি তোমার জীবনে প্রবেশ করছি। তোমার জন্য পথ খুলে যাচ্ছে। তোমার ভাগ্যের তারা পরিবর্তন হচ্ছে। সর্বশক্তিমান ঈশ্বর তোমার উপর তাঁর আশীর্বাদ বর্ষণ করছেন। মহাবিশ্বের শক্তি এই সময়ে তোমাকে পূর্ণ সমর্থন করছে। তুমি অত্যন্ত ভাগ্যবান কারণ তুমি এই ঐশ্বরিক বার্তা শুনছ। মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে এখানে কোনো কাকতালীয় ঘটনা নেই। আমার প্রিয়, আমার ইচ্ছা যে এই বার্তাটি এখনই তোমার কাছে পৌঁছাক। 2025 সালের শেষ নাগাদ তুমি একটি খুব বড় উপহার পেতে যাচ্ছ। প্রস্তুত থাকো কারণ হঠাৎ তোমার ব্যাগ সুখে ভরে যাবে। সমস্ত ঝামেলা শেষ হবে। কোনো সমস্যা তোমাকে বিরক্ত করবে না। তোমার আধ্যাত্মিক চিন্তা আরও বিকশিত হতে চলেছে
এবং তোমার জন্য কিছু গুরুত্বপূর্ণ দরজা খুলে যাচ্ছে। সর্বশক্তিমান ঈশ্বরের প্রতি তোমার অটল বিশ্বাস স্বয়ংক্রিয়ভাবে সাফল্যের দিকে তোমার পদক্ষেপ নিচ্ছে। এখন তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে এবং তুমি তোমার প্রচেষ্টার ফল পেতে যাচ্ছ। মহাবিশ্বের এই ঐশ্বরিক বার্তা তোমার সামনে এসে পৌঁছেছে যাতে তুমি বুঝতে পারো যে এখন তোমার সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে। আতঙ্কিত হবেন না, সবকিছু ভালো হতে চলেছে। আর এক ধাপ এগিয়ে যান। কারো সাথে দেখা করুন। তোমার জীবনে নতুন মানুষ আসবে যারা তোমাকে এগিয়ে যেতে সাহায্য করবে এবং তোমার জীবন সাফল্য ও সুখে ভরে উঠবে। চারদিক থেকে তোমার উপর সুখ ও আনন্দের বৃষ্টি হবে এবং তুমি তোমার জীবনে একটি নতুন ভোরকে স্বাগত জানাবে। সময়ের চাকা ঘুরছে এবং এখন সবকিছু ইতিবাচক হতে চলেছে। তুমি একটি ঐশ্বরিক অভিজ্ঞতা পেতে চলেছে। তুমি সুখ পেতে চলেছে। তুমি পুরানো সমস্যা, ঝামেলা, দুঃখ, বাধা এবং উদ্বেগ থেকে মুক্ত হবে। এখন তুমি সেই দরজায় প্রবেশ করতে যাচ্ছ যেখানে পরিস্থিতি তোমার অনুকূলে থাকবে। দেখো আমার প্রিয়, তুমি আগে ছোট ছোট জিনিসের জন্য আকুল ছিলে, কিন্তু এখন তুমি প্রচুর সুখ পাবে। তুমি একসাথে প্রচুর ভাগ্য, সম্পদ এবং সম্পত্তি পাবে। তুমি কঠিন পরিস্থিতিতে হাল ছাড়োনি, কখনো ভুল সিদ্ধান্ত নিওনি এবং এখন দেখো ভাগ্য তোমাকে সমর্থন করছে। তুমি অনেক দূরে যাবে এবং খুব সমৃদ্ধ হবে। এই পৃথিবী তোমার পায়ে মাথা নত করবে কারণ তুমি একজন পুণ্যবান আত্মা, তুমি মহান কাজ করো। সেই কারণেই ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে। এখন তুমি যা ভেবেছিলে তা ঘটেছে। তোমার জীবন একটি দুর্দান্ত উপায়ে পরিবর্তিত হতে চলেছে। হঠাৎ একজন বিশেষ ব্যক্তি আসতে চলেছেন এবং এটি একটি ইতিবাচক ভোর হয়ে উঠেছে। আপনাকে এই বার্তা শোনার জন্য নির্বাচিত করা হয়েছে কারণ ব্রহ্মা আপনার জন্য বিশেষ পরিকল্পনা করেছেন। আপনার ভাগ্য পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অসাধারণ কিছু ঘটতে চলেছে এবং হঠাৎ করেই ঘটবে প্রচুর সুখ, প্রকৃত বন্ধু, সম্পদ এবং সম্পত্তি সবকিছু তোমার দিকে আকৃষ্ট হচ্ছে। দিন বদলে যাচ্ছে এবং এখন তোমার দরজায় সুখের বৃষ্টি হবে। তোমাকে এই বার্তাটি শুনতে হয়েছিল কারণ তুমি ভাগ্যবান। তোমার জীবনের সমস্ত পথ একটি নতুন আলো, একটি নতুন সূচনা এবং একটি ঐশ্বরিক আশীর্বাদ নিয়ে খুলে যাচ্ছে। আমার প্রিয়, তুমি দ্রুত এগিয়ে যাচ্ছ। তোমার পদক্ষেপ সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে। তুমি স্বয়ং সর্বশক্তিমান ঈশ্বরের সমর্থন পাচ্ছ। তোমার পথ ঐশ্বরিক হয়ে উঠছে। তোমার কাজ দিন দিন প্রশস্ত হচ্ছে। তুমি মহান সাফল্য পাবে। তোমার কাজ নিয়ে ভালো আলোচনা হবে এবং তুমি সময়ে সময়ে সুসংবাদ শুনতে পাবে। আতঙ্কিত হবেন না, তোমার ভেতর থেকে এবং বাইরে থেকে সুরক্ষা আছে। প্রিয়, তুমি টাকার অভাব দেখেছ, এখন তুমি টাকার প্রাচুর্য দেখতে পাবে। তুমি নতুন কিছু অনুভব করবে। তুমি সাহস পাবে এবং পরিস্থিতি বদলে যাবে। সময় তোমার জন্য খুবই সুন্দর এবং অনুকূল। এখন তোমার জীবনে কোনো অভাব তোমাকে বাধা দেবে না। হঠাৎ করে তোমার জীবনে একটি নতুন বন্ধু আসবে এবং তার আগমন তোমার জন্য চমৎকার এবং শুভ প্রমাণিত হবে। তোমার জীবন পরিপূর্ণতার দিকে এগিয়ে যাবে। সংগ্রামের কঠিন দিনগুলি এখন শেষ হয়ে আসছে। আমার প্রিয়, মন্তব্যে ইয়েস ইউনিভার্স লিখে আপনার সম্মতি প্রকাশ করুন এবং পাঠান। এই ধরনের ঐশ্বরিক বার্তা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।